শাকসবজি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। সেদিন শ্বশুরাব্বা নিয়ে এসেছিলেন সবুজ শাক। বাজার থেকে একদম ফ্রেশ লাগছিল। শাকটাকে সুন্দর করে বেছে আমি পরিষ্কার করে এটাকে ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। আর বাছতে আমাকে সাহায্য করেছিল আমার হেল্পিং হ্যান্ড। এই শাক বাছা কাজটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। আমি বোধহয় নিজে যদি শাক বেছে খেতাম তাহলে বোধহয় আর শাক খাওয়া আমার হতো না। যাই হোক হেল্পিং হ্যান্ড ছিল দেখে আমার শাকটা বেছে দেয়। আর আমি সুন্দর করে এটাকে ধুয়ে নিই। শাক ধোয়াটা আবার খুব পরিষ্কার না হলে শাকে যদি কোনোভাবে বালি থাকে সেটা কিন্তু আমি একদমই খেতে পারি না। কারণ আমার খুবই খারাপ লাগে। এজন্য শাকটা আমি নিজেই ধুয়ে নিই। হেল্পিং হ্যান্ড ধুয়ে দেওয়ার পরেও আমি নিজে ধুয়ে নিই। তারপরে শাকটার ভিতরে আমি একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ আর অল্প কিছু রসুন দিয়ে সিদ্ধ বসাই দিলাম। আর এই শাক ভাজিটা কিন্তু অসাধারণ হয়েছিল চিংড়ি মাছ দিয়ে ভাজি করার পর। আর দুপুরের দিকে যদি একটু শাক ভাজি দিয়ে ভাত খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে এই গরমের সিজনে, শীতকালেও ভালো লাগে। আমার প্রতিটা সময়ই শাক ভাজি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। সামান্য লবণ দিয়ে এটা আমি কারি কুকারে বসিয়ে দিলাম। আর ওদিকে রান্নাঘরে আমি ফ্রাই প্যানে শুরু করলাম চিংড়ি মাছ দিয়ে ভাজি করার বাকি সব প্রসেস। কারণ ১ম এই দিয়ে দিয়েছি তেল ফ্রাই প্যানের উপরে, এর মধ্যে একটু বেশি করে রসুন আর পেঁয়াজ দিব। শাক ভাজিতে কিন্তু একটু বেশি করে রসুন দিলে খেতে খুব ভালো লাগে। আর এখানে তো আমি দিয়েছিলাম চিংড়ি মাছ। বাচ্চারা যেহেতু শাক ভাজি খেতে চায় না, এজন্য শাক ভাজির সঙ্গে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিই। চিংড়ি মাছ আবার বাচ্চারা খুব পছন্দ করে খায়, সেজন্য শাক ভাজিটাও কিন্তু খায়। তো ওই চিংড়ি মাছের লোভে, লোভে খাবে দেখেই আমি চিংড়ি মাছটা দিয়েছি। আসলেই খুব মজা হয়েছিল। সবাই খুব মজা করে খেয়েছে। আর এই যে বেশি করে রসুন, পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে এটা একটু যখন রসুনের ফ্লেভারটা বের হবে একটু ভাজা ভাজা করব, তারপরে দিয়ে দিব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা না দিলে এখানে সিদ্ধ শাকটা দিয়ে দিলেই হয়ে যেত। শাক ভাজি খুব বেশি কঠিন কিছু না। শাক ভাজি শিখাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এই খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই এটা আমি রান্না করেছিলাম। তো সবুজ শাক, লাল শাক সব শাকই আমার খুব পছন্দের। এই যে চিংড়ি মাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম একদম প্রিন্স বাজার থেকে, কেটে বেছে পরিষ্কার করে প্যাকেট করে যেই চিংড়ি মাছটা বিক্রি করে ওইটা। এই চিংড়ি মাছটা বেশ ভালো ছিল, ফ্রেশ ছিল। প্যাকেটের আমি একটু ১ম এ খুব সন্দেহ ছিলাম যে এটা কেমন হবে। তো খুবই ভালো ছিল। চিংড়ি মাছের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিব, সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিব। ওটা না দিলেও হয়, তারপরেও দিব একটু, তাহলে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে-চেড়ে নিলেই যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি আমার শাকটা নিয়ে এসে ভাজি করে ফেলবো। আর শাক সিদ্ধ হতে কিন্তু কারি কুকারে একদমই বেশি সময় লাগে না। যখন শাকটা তো অনেক দেখা যায় যখন সিদ্ধ করতে দেয়া হয় তারপর একদম চুপসে সিদ্ধর পরে অল্প হয়ে যায়। তো শাকটা যখন সিদ্ধ করতে দিয়েছিলাম একদম ঢাকনা লাগানো যাচ্ছিল না। এখন দেখেন পানি শুকায় একদম হয়ে গেছে। কারণ শাক থেকে পানি বের হয় আর শাকগুলাও চুপসে যায়। এবার এটাকে আলগা করে রেখে দিয়েছি। তারপর ২-৩ মিনিটের মধ্যেই পানিটা শুকায়ে গেছে। তারপরে আমি ভেজে নিয়েছি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি সবাই খেয়েছেন কিনা জানি না, অনেকেই খাননি। তারা এভাবে একবার খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে খেতে। আর চিংড়ি মাছটা আপনাদের পছন্দের মতো দিবেন। এখানে আমি একটু বড় সাইজের চিংড়ি দিয়েছিলাম। তো ছোট চিংড়ি দিলেও আরও ভালো হয়। তবে এটাও ভালো ছিল। যাই হোক, আমি চিংড়ি মাছটা দিয়ে আসলে বাচ্চাদের জন্য, আমরা তো এমনিতেই শাক খেতে পারি। তবে চিংড়ি মাছটা দিলে হয় কি বাচ্চারা খেতে খুব পছন্দ করে। যে মাছের একটা লোভ, চিংড়ি মাছটা তো বাচ্চারা খুব পছন্দ করে। কাঁটাওয়ালা মাছ খেতে চায় না। তো এইটা দিয়ে বেশ সুন্দর নাড়াচাড়া করতে, করতে আমার শাকভাজি হয়ে গেল। আর এই শাকভাজিটার সাথে আমি করেছিলাম আলু, বেগুন আর বাঁশপাতা মাছ দিয়ে একটা চচ্চড়ি মতো। ওইটাও খুব মজার খাবার। আমি জানি না এই খাবারটা হয়তো সবার ভালো লাগবে না। তবে আমার মনে হয় যারা একটু মধ্যবয়স্ক বা ৩০ এর উপরে যাদের বয়স হয়ে গেছে তাদের এই জাতীয় খাবার ভীষণ ভালো লাগে। শাকভাজিটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পরে তো আমার একদমই দেরি সহ্য হচ্ছিল না। কারণ ওদিকে আমি একটা চচ্চড়ি করেছি বাঁশপাতা মাছের, আর এই গরম, গরম শাকভাজি চিংড়ি মাছ দিয়ে গরম ভাতের সাথে খেতে একদম সেই স্বাদ লাগে। তো এটা নামিয়ে নেওয়ার পরে আমি সবার আগে ভাতটা বেড়ে খেতে বসে গিয়েছি। আর যখনই ভাতটা নিয়েছি তারপরে একটু প্লেটটাও সাজাইলাম, সেটাই আপনাদের দেখালাম। সাথে ছিল লেবু। এগুলা দিয়ে ভাত খেতে যে একদম অমৃত লাগে আমার কাছে। অনেকের হয়তো নাও লাগতে পারে, তবে আমার দেশীয় খাবার খেতে কিন্তু এখন খুব ভালো লাগে। ছোটোবেলায় অবশ্য লাগতো না। তখন আমাদের সত্যি কথা বলতে ওই মুরগির মাংস, গরুর মাংসই খেতে ভালো লাগতো। তবে এখন একটু বয়স বাড়তেছে, এখন এই টাইপের খাবার যে এত ভালো লাগে কি বলবো, নিজেকে এই টাইপের খাবার রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে।
এই যে এক টুকরা লেবু দিয়ে এই খাবারটা যেই মজা করে খেয়েছি, সত্যি কথা পোলাও বিরিয়ানি খাইতেও এত শান্তি লাগে না বা এত স্বাদ লাগে না এখন আর। এখন এগুলাতেই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।